ভাই আমার কাছে মনে হয়েছে যে মানে সাপ যে ঢুকলো মানে এত ভালো মানে কন্ডিশন ভাই, চারিদিকে হচ্ছে গ্যারেজ গাড়ি, মানে কোনো ময়লা নেই, আবর্জনা নাই, ঘাস নাই, পাতা নাই, গাছ নাই, এখানে সাপ কিভাবে আসে, কিভাবে আসে? মানে আমার কাছে মনে হয় যে সাপ আরো ছেড়ে দেয় বাংলাদেশে একটু মানে কাবু করার জন্য, ভয় করার জন্য, কিন্তু শেষ মরণ কামড়টা যে বাংলাদেশ ওদেরকে এইভাবে দিব ওরা হয়তো কল্পনা করতে পারে নাই। অনেক খুশি, অনেক খুশি। বাংলাদেশ, বাংলাদেশ। আলিপুরে দেখছিলেন যারা চাদর বিছাই দিছে, তারপর চাদর উঠা মানে উড়ে চলে গেছে। আমার কাছে মনে হচ্ছে ওরকম চাদরে বৈশা বাংলাদেশের পতাকা উড়ে যেতেছি। অসাধারণ, অসাধারণ ভাই, অসাধারণ। মানে এইভাবে বাংলাদেশ যে কাম ব্যাক করতে পারে অসাধারণ। শ্রীলঙ্কা যখন মানে ব্যাটিং করতেছিল মনে হচ্ছে যে পুরো বোলিং পিচ, বোলিং পিচ। বাংলাদেশ নামলে আহা কি হইব। বাংলাদেশ যখন ব্যাটিং করলো মানে একবারে ধুলা উড়ে এলো, মানে তানজিব মানে তামিমের 6 আর 4-এ পুরো গ্যালারি পরে পুরো চোপ ভাই, পুরো চোপ। আর আমার একটু কথা বলি, মানে আমার জন্য আসলে অনেক আনন্দ এই কারণেই যে বাংলাদেশের ক্রিকেটের খুব খারাপ একটা সময় যেতেছিল, খুবই খারাপ সময় যেতেছিল। সেই খারাপ সময় ফুটবল খেলা দেখতে গেছিলাম, সেখানে যে চরমভাবে অপমানিত হয়েছে, অপমান হয়েছে আমি, চরমভাবে অপমান হয়েছে আমি সেখানে। কেন ক্রিকেটের খারাপ সময় মানে ফুটবল কেন দেখতে গেলাম? তা সেই ওভারঅল সব কিছু চিন্তা করে মানে শ্রীলঙ্কা আসলাম। আসার পরে মানে এত সুন্দর জয়, এত সুন্দর ব্যাটিং, মানে মন জুড়ে গেল ভাই। মানে কি বলবো, মনে কিছু ভুলে গেছি ভাই। মানে মনে হচ্ছে এক ক্যাপ্টেন একা লিটন ছিল না, মনে হয় যে মাঠে আজকে মানে 11 জনের ক্যাপ্টেন ছিল, সবাই দিয়ে সবাইকে বুদ্ধি দিল। লিটনকে বারবার সবাই বুদ্ধি দিতেছে, পরামর্শ দিতেছে। আর লিটনেরও ক্যাপ্টেন্সি অসাধারণ, অসাধারণ, চোখ জুড়ে গেল। যেমন ক্যাপ্টেন্সি সেরকম ব্যাটিং, সব কিছু মিললে আল্লাহ আসলেই শুক্রিয়া আল্লাহ কাছে যে অসাধারণ। কোনটা ভাই? হ্যাঁ, মানে অনেক কিছুই মনে হয় ভাই, অনেক কিছুই মনে হয়, কিন্তু শেষ বল পর্যন্ত আসলে বোঝা যায় কী হবে। তা শেষ বল পর্যন্ত আসলেই হলো, বাংলাদেশ জয়লাভ করলো। এটা অন্যরকম আনন্দ ভাই। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সম্ভবত আমরা টি-20 সিরিজ জিতলাম, একটা ট্রফি নিয়ে গেলাম, একটা ট্রফি। গ্যালারিতে আসলেই প্রত্যেক কটা সময় যেমন ওরা আপনার কাপ দিয়া অপমান করতেছিল যে তোমাদের তো ট্রফি নাই, কিছুই নাই। তা আসলেই এটা আমার কাছে বিশাল বড় ভাই। এটা হয়তো বা ওয়ার্ল্ড কাপ না, এশিয়া কাপ না, অনেক বড়। হ্যাঁ ভাইয়া, অবশ্যই, অবশ্যই ভাই, অবশ্যই জবাব হয়েছে ভাই। মানে ওদের মতো টিম ওদের ঘরের মাটিতে 132 রানে গুটে গেছে, আর সেখানে মানে ওরা ছিল জিম্বাবুয়ে আর বাংলাদেশ ছিল অস্ট্রেলিয়া। মনে হয় বাংলাদেশ অস্ট্রেলিয়া চার বড় টিম ছিল, মানে কোনো পাত্তাই মানে ওদের এত বলার ছিল, মানে ধুলে মিশিয়ে দিয়েছে পিটিজিবিতে। তা অভিনন্দন জানাই আসলে টিম ম্যানেজমেন্টকে, কোচ থেকে শুরু করে সবাই। মানে এই যে সালাউদ্দিন স্যার, তারপরে আমাদের নাফিস ভাই, তারপরে আমাদের কোচ, মানে সবসময় এদের আসলে আমরা তো টিমের কাছ থেকে দিই, এদের পরিশ্রম, এদেরই সব কিছু মিলে ভাই অসাধারণ, অসাধারণ, খুব ভালো লাগতেছে ভাই। নাগিন ডান্স ভাই, নাগিন ডান্স যা দেওয়ার দিছি ভাই। মানে আমার ফিলিংসটা ছিল এরকম, অনুভূতিটা আলিফ মেলায় দেখছেন আপনারা, যারা চাদর উপরে বসে আকাশে উড়ে যায়, মানে হাতে একটা কিছু থাকে, তলোয়ার থাকে, সেখানে আমি বসে আছি মানে চাদর উপরে, হাতে বাংলাদেশের পতাকা। মানে ওরকম আনন্দ, ওরকম ফিলিংস যে এত খারাপভাবেও বাংলাদেশ কীভাবে কাম ব্যাক করলো, কীভাবে ফেরত আসলো, মানে অসাধারণ, অসাধারণ। যারা আসলে এত সমালোচনা করে বাংলাদেশ টিমকে নিয়ে, মানে মানে স্বপ্ন ভাবতে পারে না ওয়ানডে কীভাবে জিতলো, স্বপ্নও ভাবতে পারে না তারা টি-20 বাংলাদেশ একটা ম্যাচ কীভাবে জিতলো। এগুলো যারা বলছে আসলে তাদেরকে জবাবটা ভালো করে দিছে যে খুব সহজভাবে, এত ইজিভাবে যে জিতলো বাংলাদেশ, তারা আসলে মনে হয় হয়তো বা মানে বারবারে আফসোস করতেছিল যে কারে কী কইলাম। এটাই হচ্ছে বাংলাদেশ, এটাই বাংলাদেশ।